কি অবস্থা বাবু? খেলাটা কিরম লাগতেছে? ভিনিসিয়াস জুনিয়র ২ টা গোল দিয়ে দিছে। মানে দারুণ খেলতেছে। যে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলে ২ টা দিয়ে দিছে। একটা ৬ মিনিটে দিয়ে দিছে, আরেকটা ৪৩ মিনিটে দিয়ে দিছে। মানে দারুণ। তাদের ফর্মে ফিরছে। যে গত ম্যাচে ২ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ২ টা গোল দিছে। ১ম ম্যাচে সে মরক্কোর সাথে গোল দিছে। ২য় ম্যাচেও গোল দিছে। আজকের ম্যাচেও ২ টা দিছে। মানে ৩ টে ম্যাচে তার গোলের অবদান। একমাত্র আমাদের ব্রাজিল ফ্যানরা দেখবেন যে শুধু নেইমার জুনিয়রের জন্য বসে আছে। আমরাও শুধু নেইমার জুনিয়রও কখন দলে নেবে, কখন নামাবে সেজন্য বসে আছি। রাতে ৪টার পর থেকে এখনো বসে আছি শুধু নেইমার জুনিয়রকে কখন মাঠে নামবে, তাকে কখন খেলাবে। শুনছিলাম যে শুধু স্কোয়াডে রাখছে আনচেলসি, যে নেইমার জুনিয়রকে নামাবে। ভাবছিলাম যে ১ম অবস্থায় নামাবে, নামায় নাই। ২য় অবস্থানে এখন কত মিনিটে নামায় জানি না। শুধু নেইমার জুনিয়র দেখছিলাম তাকে তার স্কোয়াডের ভিন্ন পোশাক গায়ে দিয়ে বসায় রাখছে। যে শুধু লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত নেইমার জুনিয়র শুধু কখন নামবে, তার স্কিলটা কখন দেখবে, শুধু তাকে দেখে খেলাটা মুগ্ধ করবে, শুধু আনন্দিত হইতেছে শুধু নেইমার জন্য দলে যোগদান দিছে। এর চেয়ে আর বড় খুশি কিছু হইতে পারে না। ব্রাজিল আজকে জিতুক বা হারুক কোনো সমস্যা নেই, শুধু একমাত্র আনন্দের দিনটি হয়েছে নেইমার জুনিয়র দলে যোগদান দিয়েছে। ব্রাজিল তো গ্রুপ পর্বে হয়ে গেছে, চ্যাম্পিয়নে চলে গেছে। শুধু একমাত্র নেইমার জুনিয়র খেলাটা দেখার জন্য বসে আছি। আনচেলসি ভাই, নেইমার জুনিয়রকে একটু দলে নামা। ২০টা মিনিট হলো ভাই তুই খেলার, তোর কি কমু ভাই, তুই ২০টা মিনিট খেলা। কোটি কোটি ভক্ত শুধু বসে আছে যে নেইমার জুনিয়র খেলা দেখার জন্য। তুই শেষ পর্যন্ত খেলা করাবে, দেখুন কয়টা দেয় ব্রাজিল।